হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী, টিচার ইংলিশ ব্লগ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে আমরা একটা মিশন শুরু করেছি, অর্থাৎ মিশনটি হলো যারা আমরা একদমই লেখাপড়া জানি না তারাও আমরা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবো। আর সেই লক্ষ্যকে কেন্দ্র করে আমি অলরেডি 7-8টি ভিডিও আপলোড করেছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই আপনারা অনুশীলন শুরু করেছেন। তো আজকে আমি অষ্টম ভিডিও অর্থাৎ 8 নাম্বার ভিডিও আলোচনা করতে যাচ্ছি। আর এই ভিডিওটির আলোচনার বিষয় হলো আমরা আমাদের বাস্তব জীবনে অনেক সময় অনেক কাজ করে থাকি যে কিছুক্ষণ আগে আমরা একটা কাজ করেছি, ইতিমধ্যে আমরা একটা কাজ করেছি কিছুক্ষণ আগে, যা ফলটা কিন্তু এখনও বর্তমান রয়েছে। যদি এরকম বোঝায় তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে ইংরেজিতে কথা বলতে পারবো? সেক্ষেত্রে আমাদের প্রথমে যেটা নিতে হবে সাবজেক্ট বা কর্তা। এরপরে আমরা হ্যাভ অথবা হ্যাজ নেব। হ্যাভ এবং হ্যাজের পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল নেব, অর্থাৎ V3 নেব, যেটি আমরা 2 নাম্বার ভিডিওতে 70টি ক্রিয়া শিখেছি। 3 নাম্বার ঘরে যেটি থাকবে, যে ক্রিয়াটি রয়েছে সেটা নেব। যেমন এখন আমরা শিখব যে কোন কোন কর্তার পরে হ্যাভ নেব। আই, ইউ, দে, একেরও অধিক ব্যক্তি, বস্তু, বিষয়, ঘটনা, এগুলোর পরে আমরা হ্যাভ নেব। হ্যাভের পরে আমরা V3 নেব। হ্যাজটা কখন নেব? হি, শি, ইট, একজন ব্যক্তি, একটি বস্তু, একটি বিষয়, একটি ঘটনা, এগুলোর পরে আমরা হ্যাজ নেব। হ্যাজের পরে V3 নেব। তাহলে আমরা শিখিয়ে নিলাম যে কোন কর্তার পরে আমরা হ্যাভ এবং হ্যাজ নেব, কোন কোন কর্তার পরে। যেমন আমি কাজটি করেছি, মানে কাজটি আমি অলরেডি শেষ করেছি, আমি কাজটি করেছি, কাজটা আর কিন্তু বাকি নেই, আমি কাজটি করেছি। তা আমরা শিখলাম আই এর পরে হ্যাভ নেব। আই হ্যাভ করার ইংরেজি ডু, এর ভিতরে হচ্ছে ডান। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তারা ফুটবল খেলেছে। দে হ্যাভ প্লেড ফুটবল। আমার মা রান্না করেছে। আমার মা একজন ব্যক্তি। মাই মাদার হ্যাজ কুকড রাইস। আমার ছোট ভাই মঞ্চে একটি গান গেয়েছে। আমার ছোট ভাই একজন ব্যক্তি, তাহলে হ্যাজ নেব। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ সাং এ সং অন দ্য স্টেজ। আমি নদীতে সাঁতার কেটেছি। আই হ্যাভ সোয়াম ইন দ্য পন্ড। তোমার ছোট ভাই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ইয়োর ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পার্ট ইন দ্য এসএসসি এক্সামিনেশন। এভাবে আমরা অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারবো, যে কাজটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি সেটাকে প্রকাশ করার জন্য। তাহলে ইয়েস এবং নো উত্তর পাওয়ার জন্য ভেরি সিম্পলি আগের মতোই আমি বলবো, কর্তার পূর্বে কর্তার আগে আমরা হ্যাভ বা হ্যাজ নেব। খুবই সহজ। যে তোমার মা কি আজ রান্না করেছে, জাস্ট আমি ইয়েস বা নো উত্তর পেতে চাচ্ছি। তাহলে ইয়োর মাদার হচ্ছে একজন ব্যক্তি, আমরা এরপরে হ্যাজ নেই, হ্যাজটা আমরা ইয়োর মাদার আগে নেব। যে হ্যাজ ইয়োর মাদার কুকড টুডে। তো তোমার মা কি আজ রান্না করেছে? ইয়েস মাই মম হ্যাজ কুকড রাইস টুডে। যে তারা কি আজ ফুটবল খেলেছে? তাহলে হ্যাভ দে প্লেড ফুটবল টুডে। ওকে। তো তোমার বাবা কি আজ ঢাকা গিয়েছে? তাহলে হ্যাজ ইউর ফাদার গন টু ঢাকা টুডে। তো এভাবে আমরা ইয়েস এবং নো উত্তর পাওয়ার জন্য জাস্ট আমরা হ্যাভ এবং হ্যাজটাকে কর্তার পূর্বে নেব, কর্তার পূর্বে নেব। তাহলে আমরা ইয়েস এবং নো উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে। এখন যদি আমরা
ইয়েস এবং নো উত্তর সাথে অতিরিক্ত তথ্য পেতে চায়, অতিরিক্ত তথ্য, যে তোমার বাবা কখন ঢাকা গিয়েছে বা কবে ঢাকা গিয়েছে তোমার বাবা, হ্যাঁ, তখন আমরা কি নেব, যে হোয়েন হ্যাজ ইউর ফাদার গন টু ঢাকা টুডে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমরা ডাব্লিউএস ওয়ার্ডস কিন্তু আগে ভিডিওগুলোতে শিখেছি। আমাদের হু, হোম, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, এগুলো সব ডাব্লিউএস ওয়ার্ড। এগুলো আমরা কখন ব্যবহার করি, অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য। যে তুমি কোন কাজটা করেছো, যে হুইচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান, কোন কাজ, হুইচ ওয়ার্ক বা হোয়াট ওয়ার্ক হ্যাভ ইউ ডান, তুমি কোন কাজটা করেছ। ঠিক আছে, তো এভাবে আমরা অসংখ্য ইংরেজি বাক্য তৈরি করতে পারি। যে কাজটি অলরেডি শেষ হয়েছে সেটা বোঝাতে গিয়ে আমরা অবশ্যই কর্তার পরে হ্যাভ এবং হ্যাজ নেব, এবং হ্যাভ এবং হ্যাজের পরে আমরা মেন ভার্বে পাস্ট পার্টিসিপল নেব। আমরা 2 নম্বর ভিডিওতে যে 70টি ভার্ব শিখেছি, এই 70টি ভার্বের 3 নম্বর ঘরে যে ভার্বটি রয়েছে সেই ভার্বটি নেব। ঠিক আছে, যে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচটি কখন শুরু হয়েছে, আমরা এভাবে অনেকেই প্রশ্ন করি। তাহলে আমরা প্রথমে করি যে দ্য ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ স্টার্টেড, শুরু হয়েছে। যেহেতু প্রশ্ন করছে তাহলে হ্যাজটা আমরা কর্তার পূর্বে নেব, হ্যাজ দ্য ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া স্টার্টেড, যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচটা কি শুরু হয়েছে, ইয়েস শুরু হয়েছে। এখন বলো কখন শুরু হয়েছে, জাস্ট এই হ্যাজের আগে আমরা হোয়েন নেব, যে হোয়েন হ্যাজ দ্য ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া স্টার্টেড। তো ভেরি সিম্পল, আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি, আমরা এভাবে অনুসরণ করতে থাকি। আর অবশ্যই আমি ডেইলি ইউজড ওয়ার্ডসের উপর একটা ভিডিও দেবো যেগুলো আমাদের ইংরেজিতে কথা বলার জন্য প্রয়োজন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, গুড বাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।